إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا ومن كان يريد حرث الدنيا نؤتيه منها وما له في الآخرة من نصيب وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যেদিন হবে মিজান খারা
নেকি বদি পরভে দরা সেদিন হবে দিশাহারা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কি করিবে দনে জনে কি করিবে অভিমানে যাইতে হবে গোরস্থানে যাইতে হবে গোরস্থানে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইয়া রাসূলাল্লাহ তো দানি উম্মাতানাত আজজান আজ যারা রহনুমা জুমলারা মাওয়াতুই বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দর্শবে মেরাজ বোদাম জিবরাইল আন্দর রিকাব পানি হাদা বরসরিরে গম্বেদে খজরাতুই বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह 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 अल्लाह
الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত বরেলী বাইতুল ফালাহ জামে মসজিদের সভাপতি সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং মুসল্লিয়ানে কিরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রথমেই সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র শাবান চাঁদের প্রথম জুমায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আলী শানে আমরা যে যেখানে আছি সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি ক্ষমতা না দেন তাহলে আমরা কেউ আসতে পারবো না, কেউ ইবাদত করতে পারবো না, কোনো ভালো কাজ করার ক্ষমতা আমাদের নেই। সম্পূর্ণ ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যে সমস্ত বান্দাদেরকে মহব্বত করেন, সেসব বান্দারা, যাদের কিসমত ভালো, সেসব বান্দারা চলে আসে মসজিদে সকলের আগে, দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে চলে আসতে পারে। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার প্রমাণ। তাই যে যেখানে আছেন সকলেই অত্যন্ত গুরুত্ব সহকারে চলে আসুন। মা বোনেরা বাড়িতে থেকে শোনার চেষ্টা করুন। আজকে এই শাবান মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং দিক নির্দেশনা রয়েছে এবং আমাদের করণীয়। যদিও প্রতি বছর আমাদের কাছে শাবান মাস আসে, কিন্তু সব কথা আমরা মনে রাখতে পারি না। আবার সব মানুষ থাকে না। গত বছর অনেকেই ছিল, এবছর অনেকেই নাই। গত বছর এই মাসে ইবাদত করতে পেরেছি অনেক বান্দাবান্দিরা এই মাসে আজকে আর দুনিয়াতে নেই, কবরের জীবনে চলে গেছে। আমাদেরকেও যেতে হবে, আমরাও থাকব না। এই জন্য কবরের জিন্দেগি, পরকালীন জিন্দেগির জন্য যে পাথেয়, যে সামান জোগাড় করা দরকার, পুঁজি জোগাড় করা দরকার, সে পুঁজি কম সময়ে বেশি ফায়দা হাসিল করার মাস হচ্ছে এই যে রজব গেল, শাবান যাচ্ছে, রমজান আসছে। এইসব মাস হচ্ছে নেকি হাসিলের মৌসুম, বেশি বেশি নেক কাজ করার মৌসুম। কম কাজ দ্বারা বেশি ফায়দা হাসিল করা যায়। উম্মতে মুহাম্মদীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুযোগ করে দিয়েছেন যে উম্মতে মুহাম্মদী কম হায়াতে, কম সময়ে আমল করে অতীত যুগের 1000 বৎসরের যারা ইবাদত করেছে তাদের চাইতে বেশি সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই শুধু বলার জন্য আর শোনার জন্য ওয়াজ নয়, মসজিদে আলোচনা হয়, তাফসির হয়, এখান থেকে শুনবেন, জানবেন এবং আমলের নিয়ত করবেন। আমলের নিয়তে জানতে হবে আগে, জানার পরে আমল। না জানলে আমল করা যায় না। এই জন্য জানার মধ্যে যদি ভুল থাকে, ভুলকে সংশোধন করতে হবে। সেই সংশোধনের মাধ্যমে আমরা শাবান মাসে ইবাদত করে, রজব মাসে ইবাদত করে প্রস্তুতি নিব। শারীরিক, মানসিক, আত্মিক সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করি রমজানের জন্য শক্তি অর্জন করব, যাতে রমজানে যথাযথ রোজা, সিয়াম পালন করে, কিয়ামুল লাইল পালন করে আল্লাহ তাআলার সান্নিধ্য হাসিল করা যায়, আল্লাহ এবং রসুলের ভালোবাসা অর্জন করা যায়। তাই যারা যেখানে আসেন চলে আসুন। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা শুরা থেকে 19 এবং 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার আলোকে কথা বলার চেষ্টা করব। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবারও পড়ে নিচ্ছি, আমার সাথে পড়েন।
أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা হইতে মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। আল্লাহ তাআলা বান্দার শুকনাতি শুকনো সব বিষয় তিনি জানেন এবং বেহিসাব হিসাব রিজিক প্রদান করে থাকেন। ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ, তিনি মহান আল্লাহ মহাশক্তিধর মহাপরাক্রমশালী। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যে ব্যক্তি বা যারা চায় আখিরাতের ফসল সে অর্জন করবে, আমি সেই ফসলকে বাড়ায় দেই। আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে ব্যক্তি দুনিয়ার কল্যাণ দুনিয়ার ফসল কামনা করে চায় তাকে দুনিয়ার ফসল আমি দেই। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, তার জন্য আখিরাতে কোনো অংশ নেই। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার তেলাওয়াত এবং বাংলা অনুবাদ হয়েছে। আল্লাহ তাআলার কাছে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়েছি। শয়তান আমাদেরকে নিয়মিত বিরামহীন বিরতিহীনভাবে ওয়াসওয়াসা দিয়ে থাকে। এখন আমাদের একদল মুসলমানকে শয়তান ওয়াসওয়াসা দিয়া মসজিদে আসা থেকে ফিরিয়ে রাখতেছে, মসজিদে আগে আসা থেকে ফিরিয়ে রাখতেছে যে এখন যাওয়ার দরকার নাই, ইমাম খুতবা পড়বে, নামাজ পড়বে, ওই সময় গেলে চলবে, হুজুররা তো এসব ওয়াজ করবে। এইটা একটা শয়তানের ওয়াসওয়াসা। ওয়াজ করুক আর না করুক, মসজিদে আগে আসা এটা ইমানদারের বৈশিষ্ট্য, আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়ার বৈশিষ্ট্য। এই জন্য ওয়াজ করলে তাফসির করলে তো আরও ভালো। বেহেশতের বাগিচা, মসজিদ হচ্ছে জান্নাতের বাগিচা। এই বাগিচায় এসে যদি কেউ চুপচাপ বসে থাকে, কোনো জিকির করে না, ইবাদত করে না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, ওয়াজ শোনে না, তারপরেও চুপচাপ যদি বসে থাকে, আমার নবী, আপনার নবী, নূরনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে এসে চুপচাপ বসে থাকাও তার আমলনামায় ইবাদতের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের মর্যাদা কত বেশি। মসজিদের মর্যাদা হাবিবকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মদিনার মানুষেরা প্রশ্ন করেছিল, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা, উত্তম জায়গা কোনটি, মন্দ জায়গা কোনটি, আল্লাহর নবী বলেন এটা আমি বলতে পারবো না। জিবরাইল আসার পরে জিবরাইলকে জিজ্ঞেস করলো, জিবরাইল বলল আমিও বলতে পারবো না, জেনে আসি। কিছুক্ষণের মধ্যে জিবরাইল মহান আল্লাহ তাআলার বাণী নিয়ে রসুলের কাছে হাজির হলেন। রসুলকে বললেন, দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো, সবচাইতে উত্তম, সবচাইতে ভালো জায়গা, সবচাইতে শান্তির জায়গা হচ্ছে দুনিয়ার মসজিদগুলি। খায়রুল বিকাই মাসাজিদুহা, খায়রুল বিকা, উত্তম জায়গা হচ্ছে মসজিদ। ওয়া শাররুল বিকাই আসওয়াকুহা, সবচাইতে নিকৃষ্ট জায়গা হইল বাজার। খারাপ জায়গা বাজার আর ভালো জায়গা মসজিদ। এখন আমরা যদি হিসাব করি, আমরা যে আমাদের মসজিদে থাকার সময়টা আর বাজারে থাকার সময়টা, তাহলে সময় কোনটা বেশি হবে? অনেকেরই বেশি হবে কোনটা? বাজার। কম সংখ্যকের কম হবে, কিন্তু অধিকাংশ সংখ্যকের সংখ্যা বেশি হবে বাজার, সময়টা বেশি গিয়েছে। তাহলে উত্তম জায়গায় আমরা সময় দিতে পারছি না, মসজিদে আগে আসতে পারছি না, এটা হলো শয়তানের ষড়যন্ত্র, ইবলিসের ওয়াসওয়াসা ফিরিয়ে রাখে। কারো বিপদ আপদ, কারো সমস্যা, এগুলি আল্লাহ গ্রহণ করেন। যে সমস্যা হয়েছে
তার লেট হবে, দেরি হবে, এটা গ্রহণ করেন শরীয়তে। কিন্তু সমস্যা নাই, বাড়িতে বসে গপ করা, অলসতা করা, চাষটলে বসে গপ করা, সমাজের কোনো জায়গায় বসে বসে গপ করা, এগুলি হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। তাই শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। শয়তানের ওয়াসওয়াসা শাবান মাসের ইবাদত, শবে বরাতের ইবাদত, শবে বরাতে একত্রিত হওয়া, ইবাদত করা, এগুলি থেকে মানুষকে ফিরিয়ে রাখবে ভালো ভালো কথা দ্বারা, ষড়যন্ত্র দ্বারা। এই জন্য আসুন আমরা আবারও শয়তানের ওয়াসওয়াসা থেকে আনা চাই। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যে সমস্ত মা বোনেরা শুনতেছেন, মনোযোগ সহকারে শুনুন। যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন, আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে মনোযোগ সহকারে কথাগুলি শোনার জন্য বলবো। এই মাসটি হচ্ছে শাবান মাস। এই মাসে ফসল, এখানে হারসন শব্দ কোরআনে কারিমে উল্লেখ করেছেন। হারসন শব্দ অর্থ জমিনের ফসল। জমিনের ফসল যখন ধান ফসল হোক, কৃষি ফসল হোক, শাকসবজি যেটাই বেশি হয়, উন্নত মানের হয়, জমিনে যদি বেশি ফসল হয়, তাহলে কৃষকরা খুশি হয় না বেজার হয়? কি বলেন, খুশি হয় না? না বেজার হয়? জমিনের ফসল যদি কোনো কারণে কম হয়, মার যায়, পোকায় খায়, খরায় বৃষ্টি নষ্ট হয়, তাহলে কৃষকের মন কি হয়? খারাপ হয়। এই ফসলের কথা বলেছেন। দুনিয়ার এই আমাদের নেক আমল, ভালো কাজ করা, এগুলিকে আল্লাহ তুলনা করেছেন ফসলের সাথে। বেশি বেশি নেক আমল করার জন্য যে নিয়ত করবি, আল্লাহ বলছেন নাজিদ লাহু ফি হারসি, তার ফসল আমি বাড়ায় দিব। এই দুইটা ফসল, একটা হলো নেকের ফসল, আর একটা হলো রিজিকের ফসল। প্রথমেই আল্লাহ বলেছেন আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা। আল্লাহ হচ্ছেন তিনি যিনি লাতিফ। লাতিফুন শব্দের অর্থ শুকনো থেকে শুকনো, ছোট থেকে ছোট, গভীর থেকে গভীর, যা আছে সব কিছু আল্লাহ জানেন। বান্দার মনের গভীরে কি লুকিয়ে আছে তাও জানেন, বান্দা কি চিন্তা করে তা জানেন, সমুদ্রের তলদেশের খবর জানেন, উপরের খবর জানেন। পৃথিবীর মানুষ মাখলুকাত যা জানে না, যা জানা সম্ভব নয়, যা জানতে পারে না, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং ইয়ারযুকু মান ইয়াশা, এভাবে রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। রিজিকের জন্য দোয়া করা লাগবে না, রিজিকের জন্য দোয়া করা লাগবে না। এই দোয়া আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন আখেরাতের ফসল তুমি কামাই করো, আখেরাতের নেক কাজ তুমি করো, নাজিদ লাহু ফি হারসি, আমি দুনিয়া আখেরাতের ফসল বাড়ায় দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার ফসল, আখেরাতের ফসল, দুইটাই আল্লাহ পাক বাড়ায় দিবেন। আর যার শুধু ইচ্ছা শুধু দুনিয়া, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, সে যে শুধু দুনিয়া চায়, দুনিয়া বাড়ি গাড়ি হইত, অনেক মাল সম্পদ হইত, যার যার অভিরুচি অনুযায়ী কি ক্ষমতা পাইত, একটার পরে একটা ক্ষমতা, মেম্বার, চেয়ারম্যান থেকে এমপি, এমপি থেকে পার্লামেন্ট, এভাবে বড় বড় কিছু হইতো, ক্ষমতা পাইতো, চায় দুনিয়া, চায় সম্মান মর্যাদা, চায় দুনিয়া, এগুলি হইতো। শুধু ফসল হইতো, মাল সামানা হইতো, এই সব কিছু হইতো। যে যেটা চা, যার যোগ্যতা অনুযায়ী নুতিহি মিনহা, আমি তাকে দিয়ে থাকি, আমি তাকে দিয়ে থাকি। আমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখেরাতে তার জন্য কিছুই নাই, আখেরাতে তার এইগুলি পাবে না। দুনিয়া অর্জনের জন্য, দুনিয়ার জন্য যদি নেক কাজও কেউ করে, সেটাও আখেরাতে কিছু পাবে না। দুনিয়ার জন্য হজ করলে, মানুষের সম্মানের জন্য, হজটাও আখেরাতে কিছু পাবে না। দুনিয়ার জন্য দান খয়রাত করলে, সেটাও আখেরাতে কিছু পাবে না। এভাবে আখেরাতের এবং দুনিয়ার নিয়ত করতে হবে দুইটা, শিখিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, মোনাজাতের মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছেন। এভাবে তোমরা মোনাজাত করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়া আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন।
হে রব, হে আল্লাহ, হে আমাদের মালিক, আতিনা, আমাদেরকে দান করুন, আমাদেরকে দান করুন, হাসানাতান, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার হাসানাত। এই হাসানা শব্দের তাফসিরে অনেকগুলি অর্থ রয়েছে, অনেকগুলি অর্থ রয়েছে, প্রায় 40-এর চাইতে বেশি। তাই মধ্যে প্রধান হচ্ছে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবারিতে বলা হয়েছে, 1 নম্বর হচ্ছে যে এই হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার হাসানার 1 নম্বর হচ্ছে ইলিম। 1 নম্বর হলো ইলিম, ইলমে দ্বীন, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা। 2 নম্বর বলা হয়েছে দুনিয়ার হাসানা হচ্ছে ভালো স্বামী স্ত্রী, নেককার স্বামী স্ত্রী, স্বামী ভালো পুরুষ ভালো মেয়ে কামনা করতে পারে, মেয়ে ভালো ছেলে কামনা করতে পারে, পরহেজগার, আল্লাহওয়ালা, দিনদার, চরিত্রবান, এরকম প্রার্থনা করা, এটা হাসানার ভিতরে আছে। 3 নম্বর হচ্ছে দুনিয়ার বৈধ মাল সম্পদ, মাল সম্পদও আল্লাহ দেন। এই হাসানার মধ্যে মাল সম্পদও আছে, আলাদা মালের কথা উল্লেখের প্রয়োজন নাই, আল্লাহ এইভাবে দিয়ে দেন, দুনিয়া দেন, আখিরাত দিয়ে দেন, দুইটা একসাথে হয়ে যায়। আর যদি শুধু দুনিয়া চা, আল্লাহ বলছেন শুধু দুনিয়া চা, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, সে দুনিয়া চা আমি দিয়ে থাকি, আখিরাতে তার কোনো অংশ নাই। তাহলে আমরা চাইতে, নিয়ত করতে চাইতে আমাদের কোনো টাকা পয়সা লাগবে না, কোনো খরচ হবে না, কোনো কষ্ট হবে না। নিয়তটা সহি করে আমাদের দুনিয়ার কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত যাই করি, দান খয়রাত যা করি, সব কিছু আমরা নিয়ত করব আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আখিরাতে পুরস্কার পাওয়ার জন্য। এই নিয়ত করতে আমাদের কোনো কষ্ট লাগবে? তাহলে এই নিয়ত আমরা করব। সম্মানিত হাজিরিন, এই নামাজের সময় তো মাইক বাজাই, তো আজান হয়ে গেছে, এখন মাইক বাজা। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, এই শাবান মাসের ইবাদত অন্য মাসের ইবাদতের চাইতে 700 গুণ বেশি হবে। অন্য মাসের ইবাদতের 1 থেকে 10 গুণ বৃদ্ধি করা হয়, একটা নেক কাজ করলে 10 গুণ বাড়ায় দেওয়া হয়, এটা উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য। আর রজব মাসে বলছিলাম 70 গুণ, আর এই শাবান মাসে হবে 700 গুণ বাড়ায় দিবেন আল্লাহ তাআলা। এবং রমজান মাসের ইবাদত বাড়াইবেন 1000 গুণ। রোজা ছাড়া, রোজা ব্যতীত অন্যান্য ইবাদতের সওয়াব, রোজাটা আল্লাহর হাতে রেখে দিয়েছেন, রোজার কথা আল্লাহ বলেছেন আনা আযী বিহি, আমি পুরস্কার দিব। আর বাকি অন্যান্য ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা 1000 গুণ বৃদ্ধি করে দিবেন রমজানের ইবাদতে। আর শাবানের ইবাদতে আল্লাহ তাআলা 700 গুণ বৃদ্ধি করে দিবেন। শাবান মাসে আমরা কি ইবাদত করব? নতুন কোনো ইবাদত না, ইবাদতগুলি পুরান, কিন্তু নতুন আঙ্গিকে চিন্তা ভাবনা করি আমরা ইবাদত করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। এই ইবাদতগুলি হবে নফল, সুন্নত, ফরজ নয়। ফরজগুলি সঠিকভাবে আদায় করে, ওয়াজিব আদায় করে, সুন্নতে মুআক্কাদ আদায় করে। বসেন, নামাজের নিয়ত এখন করবেন, বসেন। মাইকের আওয়াজ হবে, আবার নামাজ হবে কিভাবে? ইমাম যখন আলোচনা শুরু করে, কোন প্রকার নামাজ, সালাম কালাম সব নিষেধ। নামাজ মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ার কথা যেটা আছে সেটা হইল যদি মসজিদ খালি থাকে, কোনো আলোচনা না হয়, ইমাম সাহেব যদি মেম্বরে না বসে, এটা বলা হয়েছে যখনই মসজিদে ঢুকবে তখন 2 রাকাত নামাজ পড়বে। এটা হলো সুন্নত, সুন্নতে জায়েদা। এই নামাজটা আগে এসে পড়তে হবে, কোনো আলোচনা শুরু হয় না। আজানেরও প্রয়োজন নাই, আজানেরও প্রয়োজন নাই। মসজিদে অজু করে অজু করছেন, যদি এখানে এসে অজু করেন তাহলে অজুর নামাজ হলো 2 রাকাত তাহিয়াতুল অজু।
অজু করার জন্য কয় রাকাত? 2 রাকাত। আর বাড়িতে অজু করলে বাড়িতে নামাজটা পড়বেন 2 রাকাত তাহিয়াতুল অজু। আর মসজিদে ঢুকে 2 রাকাত, এই 2 রাকাত মসজিদে ঢুকি। আর যখন ইমাম সাহেব মিম্বরে বসে যায়, আলোচনা চলে, বয়ান চলে, তখন সকল প্রকার ইবাদত নিষিদ্ধ। এটা ভালো করে জেনে রাখবেন। আরব দেশ থেকে যারা আসে এরা এই নামাজের সময়, আলোচনার সময় যারা নামাজ পড়ে, ওই দিকে দেখতে 2 রাকাত নামাজ পড়ে। ওইখানে হাম্বলি মুজাহের লোক অনুসারী এবং আহলে হাদিসের লোক এরা এটা ওয়াজিব বলে, ওয়াজিব, যেটা পড়তে হবে, নাহলে গুনাহ হবে। কিন্তু আমাদের মজহাবে ইজতিহাদ করে হাদিস এনে দেখেছেন যে হাদিসের দ্বারা, এই হাদিসের দ্বারা ওয়াজিব হয় না, এই হাদিসের দ্বারা মুস্তাহাব হয়, সুন্নত হয়। এই জন্য পড়বেন সময় পাইলে, আর যখন আলোচনা হয় তখন বসে যাবেন। আমি যে কথাগুলি বলতেছিলাম শাবান মাসের ইবাদতের কথা। শাবান মাসের ইবাদতের 700 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। 700 গুণ বৃদ্ধি। এই সওয়াব পেতে হলে, এই মর্যাদা পেতে হলে, এই নফল ইবাদত করার আগে আমার ফরজ তরক হবে না, আমার ওয়াজিব তরক হবে না, সুন্নতে মুআক্কাদা তরক হবে না, মিথ্যা কথা থাকবে না, প্রবঞ্চনা থাকবে না, কুসংস্কার থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। মনকে নির্বেজাল করে ইবাদত করলে এই সওয়াবটা পাওয়া যাবে, যদি এরকম ইবাদত করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান মাস প্রবেশ করেছে, ওই শাবান মাসের মধ্যে শুক্রবারে যদি সূরা ফাতিহা সহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাসকে 30 বার কেউ মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে ইখলাসের সাথে পড়তে পারে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় একটি হজ, একটি উমরার সওয়াব লিখে দিবেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস শুক্রবারে সূরা ফাতিহা, সূরা ইখলাস বিসমিল্লাহ সহ 30 বার পড়লে, 30 বার পড়তে পারলে মনোযোগ সহকারে শুদ্ধ করি, আন্তরিকতার সাথে, তাড়াহুড়া করে নয়, ধীরস্থিরভাবে অত্যন্ত মনোযোগ সহকারে পড়লে আল্লাহ তাআলা মক্কা মদিনায় গিয়ে হজ ও জিয়ারত করলে যে সওয়াব হয় সেরকম সওয়াব আমার আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমলের কথা বলছি শাবানের। 2 নম্বর হচ্ছে এই মাসে দরুদ শরীফ বেশি বেশি পড়া। অন্য মাসে পড়লে সওয়াব, এই মাসে পড়লে সওয়াব। এই মাসে যদি দরুদ শরীফ পড়ে বেশি বেশি, তার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান মাসে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন, এমন সম্মান দিয়েছেন, আমার উম্মতের মধ্যে যদি কেউ আমার উপর মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে দরুদ ও সালাম পড়ে, আল্লাহ তাআলা সেই আরশে আজিমের কাছে, সেখানে আকাশে একজন ফেরেশতা সৃষ্টি করেন। ওই ফেরেশতার পাখা, একটি পাখা পূর্ব দেশে, আরেকটি পাখা পশ্চিম দেশে, পাগুলি সপ্ত জমিনের নিচে, মাথা আরশ পর্যন্ত। আল্লাহ তাআলা বান্দা যখন শাবান মাসে দরুদ শরীফ পড়ে, সেখানে একটা নূরের দরিয়া আছে, সেই দরিয়াকে বলা হয় দরিয়ায়ে আবি হায়াত। আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলা হয়, তুমি দরিয়ার মধ্যে ডুব দাও। সেই ফেরেশতা ওই দরিয়ার মধ্যে ডুব দেন। ডুব দিয়ে ওঠার পরে সেখান থেকে নূরের সেই পানিগুলি টপ 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 করে জমিনে পড়তে থাকে। আল্লাহর নবী বলেন, যখন এই ফোঁটাগুলি পড়ে, প্রত্যেকটি ফোঁটা থেকে একজন একজন করে ফেরেশতা সৃষ্টি করেন, ফেরেশতা সৃষ্টি হয়ে যান। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তোমরা ওই ব্যক্তি আমার হাবিবের উম্মতের মধ্যে যারা দরুদ ও সালাম পড়েছে তাদের জন্য কিয়ামত পর্যন্ত তোমরা ক্ষমা চাইতে থাকো। সুবহানাল্লাহ। ফেরেশতারা ক্ষমা চান, দরুদ শরীফ পড়লে। অন্য মাসেও করেন, কিন্তু এই মাসে মর্যাদা বাড়ায় দেওয়া হয়েছে। সেখানে ফেরেশতা তৈরি হয়, নূরের দরিয়া ডুব দেওয়ার পরে আরও ফেরেশতা তৈরি হয়। সেই ফুটা থেকে সব ফেরেশতা দরুদ ও সালাম যিনি পড়েন, যে বান্দা বান্দি, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে। ফেরেশতারা যখন ক্ষমা চান, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা একটা আমল। আরেকটা আমল হচ্ছে যে শুক্রবার শাবান মাসের শুক্রবারে দিনের বেলা 100 বার, রাত্রে বেলা 100 বার। দিনে 100,
রাত্রে 100 দরুদ শরীফ যদি পড়েন, দিনের বেলা 100 বার, রাত্রিবেলা 100 বার দরুদ শরীফ পড়ার পরে আল্লাহর হাবিব বলেন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ 100 বার পড়তে তো বেশি সময় লাগে না, আন্তরিকতার সাথে পড়লে বেশি সময় লাগবে না, 10-15 মিনিটের বেশি লাগবে না। দরুদ শরীফ 100 বার পড়া যাবে দিনের বেলা এবং রাতের বেলা, এই দুইটা আমি 100 বার দরুদ শরীফ পড়ার জন্য চেষ্টা করবেন। তারপরে এই মাস যখন প্রবেশ করে, এই মাস প্রবেশ করার সাথে সাথে শাবান মাস এবং এই রজব মাস যেটা গেল আমাদের কাছ থেকে। আচ্ছা, দরুদ শরীফ তো আমি অনেক সময় বলে থাকি, লম্বা দরুদ শরীফ আছে, ছোট্ট করেও পড়া যায়। লম্বা দরুদ শরীফ নামাজে যে দরুদ শরীফ পড়ি আমরা, এটা তো একটু লম্বা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা নামাজে আমরা পড়ে থাকি। এই দরুদ শরীফও পড়তে পারবেন। এবং ছোট্ট করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। এই দরুদ শরীফ একটু ছোট, এটাকে বলে দরুদ জিয়ারত। এই দরুদ শরীফ বেশি বেশি পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিয়ারত নসিব হয়। যদি কেউ পড়তে পারেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ অথবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছোট্ট দরুদ। হাদিসের ইমামরা বড় বড় হাদিসের কিতাব লিখেছেন, সব জায়গায় কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। যেমন ইমাম বুখারী 7275টা হাদিস লিখেছেন, প্রতি হাদিসের শুরুতে 7275 বার তিনি লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ছোট্ট দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। সাল্লিম মানে সালাম, হে আল্লাহ দরুদ এবং সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষণ করুন, পৌঁছায় দিন। এটা আমরা বলি আল্লাহর কাছে। অর্থাৎ দরুদ এবং সালাম দুইটা একসাথে দেওয়াটা আমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। সবসময় ওয়াজিব নয়, যখন আমরা শুনি তখন ওয়াজিব, অন্যান্য সময় সুন্নত। এই কাজটা আমরা করব। দরুদ শরীফ বেশি বেশি পড়ব, জানা না থাকলে মুখস্থ করে নিব দরুদ শরীফ। দরুদ শরীফের ওয়াজ অনেক হয়েছে। কোরআনে কারিমে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সল্লু আলাইহি, তাহার প্রতি দরুদ প্রেরণ করো, তার প্রতি দরুদ প্রেরণ করো। ওয়ায়ুসাল্লিমু এবং সালাম দাও, তাসলিমা দেওয়ার মতো গুরুত্ব সহকারে সালাম দেওয়ার কথা বলেছে আল্লাহ নিজেই, এবং ফেরেশতারা দরুদ ও সালাম প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যে আয়াতটা পড়লাম, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা, অমালাইকাতাহু ফেরেশতা সমূহ, মালাইকা বহুবচন, এখানে মালাকুনের বহুবচন, মালাইকা বহুবচন, সব অনেক ফেরেশতা অগণিত। ফেরেশতার হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে না, আকাশে জমিনে। আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছিলেন
একদল ফেরেশতারে দেখেছেন রুকু অবস্থায়, আরেক দল সেজদা, আরেক দল দাঁড়ানো। এইভাবে তসবিতে রসুল যাওয়ার পরে সবাই শুধু হয়ে গেছেন, সবাই রসুলকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য অগণিত ফেরেশতারা আল্লাহ তাআলা এবং ফেরেশতারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করেন। আর কোনো ইবাদত এমন নাই। আল্লাহ আর কোনো ইবাদতের ক্ষেত্রে বলেন না আমিও নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো। আর কোনো ইবাদতের বেলা বলেন নাই জাকাত দাও আমিও জাকাত দিই তুমিও জাকাত দাও, আমিও হজ করি তুমিও হজ করো, এরকম বলেন নাই। শুধু একটি মাত্র ইবাদত দরুদ ও সালামের ক্ষেত্রে বলেছেন আমি আমার ফেরেশতারা করে থাকি, মানুষেরা তোমরাও করে থাকো। সুবহানাল্লাহ। অতএব দরুদ ও সালাম বেশি বেশি পড়বেন এই মাসের আমলের মধ্যে। আর যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জবান দিয়ে বলেছেন রজব ঢোকার সাথে সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা মুখে, অন্তরের সাথে পড়া। কি পড়ি এটাও বলতে হবে। আমি কি বুঝে নেন ভালো করে। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আমাদেরকে বারিক লানা, আমাদেরকে বরকত দান করুন, আমাদেরকে বরকত দান করুন। বারিক লানা ফি রজব ও শাবান, রজব এবং শাবান মাসের, রজব এবং শাবান মাসের বরকত দান করুন। এরপরে বাল্লিগনা রমাদান, রমজানে আমাদেরকে পৌঁছায় দেন। রমজান পর্যন্ত এরকম ইবাদত করে করি রমজানের হক আদায়ের জন্য, রমজানের ইবাদতের জন্য শক্তি অর্জন করাইয়া রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো এমনি ক্ষমতা ছিল সব, তারপর আল্লাহর কাছে দোয়া করতে তিনি কৃপণতা করেন নাই, সবসময় দোয়া করেছেন। আর আমাদের তো ইবাদত নাই, আমাদের তো সওয়াব নাই, আমাদের তো আমল অনেক খারাপ, তারপরে আমরা কয়বার দোয়া করি? আমরা কি নামাজ ছাড়া অন্য সময়, মসজিদ ছাড়া অন্য সময় আমরা কি আল্লাহর কাছে এইভাবে দোয়া করি? দোয়া করি না। দোয়া তো সব জায়গায় করতে পারেন, গাড়িতে করতে পারেন, জমিনে আপনি কাজ করতেছেন সেখানে দোয়া চাইতে পারেন, আপনি কাজ করতেছেন সেখানে বলতে পারেন, হাতে কাজ করে, পায়ে কাজ করে, কিন্তু মুখে তো কাজ করে না। মুখে আল্লাহর কাছে বলতে পারেন। হাত উঠায় দোয়া করা সর্বোত্তম পন্থা। কোনো সময় মুখে বলতে হয়, হাত উঠানোর পরিবেশ থাকে না, সেখানে মুখে মুখে আল্লাহর কাছে দোয়া করলেন। কোনো সেজদা করে আল্লাহর কাছে দোয়া করলেন, সেজদা দিয়ে। এইভাবে বিভিন্নভাবে আল্লাহ তাআলার কাছে চাওয়া যাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হন। দুনিয়ার মানুষ আমাদের কাছে বেশি বেশি চাইলে আমরা বিরক্ত হই। ভিক্ষুকেরা চাইলে একবারের জায়গায় দুইবার অনেকেই ধমক দেই, অনেকে তাড়ায় দেই, কিছু সাহায্য চাইলে আমরা রাগ করি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ বেজার হয়। जो ना मांगे उससे तू बेजार है, যে আল্লাহর কাছে চায় না তার প্রতি আল্লাহ তাআলা বেজার, অসন্তুষ্ট। এই জন্য আল্লাহর কাছে আমরা নামাজে যেমন চাইবো, নামাজের পরে, আবার নামাজের পরে বিভিন্ন সময় যে যেখানে থাকি সেখানে গিয়ে আল্লাহর কাছে চাইবো। এটা আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটাও ইবাদত। আল্লাহর কাছে দোয়া চাওয়াটা, প্রার্থনা করা, মোনাজাত করা, আল্লাহর কাছে প্রার্থনা করা, নিজেকে পেশ করা, কান্নাকাটি করা, এইগুলি ইবাদতের মূল। তাই আমরা এটা করব, এই মাসে বেশি বাড়ায় দিব। রজব মাসের আরেকটি ইবাদত হচ্ছে সিয়াম। নির্দিষ্ট 15 তারিখের কথাও আছে, সারা মাসের কথাও আছে। আল্লাহর হাবিব সারা মাসে, এই শাবান মাসে রোজা রেখেছেন, সারা মাসে রোজা পালন করেছেন। আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার কাজা রোজা আদায়ের সময় পাইতাম না। মহিলাদের তো প্রতি মাসে মাসে কাজা হয় রোজা। আম্মা জান আয়েশা বলেন, আমার কাজা রোজাগুলি রাসূলের খেদমতের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পালনের জন্য আমার কাজা রোজাগুলি থাকতো। কিন্তু যখন ওই শাবান মাস আসতো, আল্লাহর হাবিব একাধারে রোজা রাখা শুরু করতেন, আমিও আমার কাজা রোজা রাখে ফেলতাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাখতেন শাবান মাসের নফল রোজা, উম্মুল মুমিনিন আম্মা জান সুযোগ বুঝতে তিনি কাজা রোজা রাখা শুরু করতেন। সুবহানাল্লাহ। তাই এই মাসে নফল রোজা রাখা এটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই মাসে গুরুত্বপূর্ণ ইবাদত, সারা মাসেই রোজা রাখা যায়। আবার 15 তারিখের রোজার কথা বেশি গুরুত্ব দেওয়া বলা হয়েছে।
15 তারিখের ব্যাপারে আলী থেকে হাদিসের মধ্যে বলা হয়েছে কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, কুমু লাইলাহা রাত্রে দাঁড়ায় ইবাদত করো, আর সুমু ইয়াওমাহা দিনের বেলা রোজা রাখো। এই বিষয়ে গত বছর আমি দালিলিক আলোচনা করেছি, এর আগের বিষয়ে আজকে আলোচনা করব না, সময় কমে গেছে। ইনশাল্লাহ আগামীকালে আমার চ্যানেলে আলোচনা দিব, দালিলিক আলোচনা। কারণ বাংলাদেশে শবে বরাত বেশি শায়েখরা, বড় বড় শায়েখরা বেদাতকে উঠাই দিতেছে, মসজিদগুলি বিরান করে ফেলবে বেদাত বলে। দালিলিক আলোচনা, তাফসিরের রুহুল মানি, বিশ্ববিখ্যাত তাফসির রুহুল মানি, বিশ্ববিখ্যাত তাফসিরে জালালাইন, তারপরে তাফসিরে উসমানী সহ, তাফসিরে মাজহারি সহ অনেক তাফসিরে এসেছে এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত শবে বরাত। এই বলে শবে বরাত কোরআন হাদিসে নাই। আমি তো গত বছর বলছি শবে বরাত কোরআন হাদিসে থাকবে কিনা, এটা তো আরবি ভাষা না, সব শব্দটা তো ফার্সি শব্দ তো কোরআনে থাকতে পারে না, হাদিসেও থাকতে পারে না। যেমন নামাজ শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। নামাজ, আমরা যে নামাজ বলি, এই শব্দটা কোরআনে নাই, হাদিসে নাই। একদিন হয়তো বলবে যে কোরআন হাদিসে নামাজ নাই, নামাজ পড়ে না, সবাই বলে নাউজুবিল্লাহ, এটা বলতে পারে। এটা আল্লাহর কাছে আমরা পানা চাই এটা যাতে না বলি। রোজা শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। রোজা এটা ফার্সি ভাষার শব্দ, নামাজ এটা ফার্সি ভাষার শব্দ। তাহলে ফার্সি শব্দ এই উপমহাদেশে ইরাক থেকে যারা বুজুর্গরা এসেছেন, এই উপমহাদেশে ভারতবর্ষে এটা চালু হয়েছে। এই জন্য এই শব্দটা কোরআন হাদিসে নাই, এটা বলা যাবে না। যেমন নামাজ শব্দে আমরা খুঁজে বের করছি, নামাজ শব্দ কোরআন হাদিসে আছে সালাত, নামাজ শব্দ কোরআন হাদিসে কি আছে? সালাত। আর রোজা শব্দ আছে সিয়াম, এটা থেকে আমরা বের করেছি। তাহলে শবে বরাত আমরা খুঁজে বের করবো, শব অর্থ রাত, বারাত শব্দ কোরআনে আছে, বারাত শব্দ কোরআনে আছে, হাদিসে আছে। সব শব্দ অর্থ আল্লাহ নবী বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, রসুলের ভাষায় শাবানের অর্ধেক, শাবানের অর্ধরাত্রি। তাফসিরের ভাষায় লাইলাতুল বারাত, লাইলাতুল রহমত, লাইলাতুল বারাকা, লাইলাতুল শেখ, এগুলি তাফসিরে বলা হয়েছে, মুফাসসিরা বলেছেন। অতএব অস্তিত্ব আছে এই রাতের। এই রাতে আগামী বলে দিলাম, আগামী শুক্রবার আল্লাহ যদি হায়াতে রাখে, আগামী শুক্রবার দিনের বেলা 14, রাত্রিবেলা হবে 15। রাত্রে সবাই এখানে এশার নামাজ পড়বে, সকলেই আগামী শুক্রবার এশার নামাজ পড়বেন। আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রাখবেন আমাদেরকে, এশার নামাজ পড়ে কিছু আলোচনা হবে, দোয়া মিলাদ হবে, এরপর সবাই এই ছেড়ে দেওয়া হবে, মসজিদে হোক বাড়িতে হোক ইবাদতে কাটাইবেন। কথা বুঝে আসছে? আগামী শুক্রবার। আগে এই মসজিদের অনেক মুরব্বী ছিল, এই যে সভাপতি সাহেবের বাপ উনি মরহুম, উনি আগেই 5 দিন 7 দিন আগেই আরও কয়েকজন ছিল, আগেই আমার জিজ্ঞাইতেন কোন দিন এটা, আবার দাওয়াত দিতেন। এখন তো আর মুরব্বী নাই, এখন সন্তানেরা যারা এরা এটি মনে করেন, আমি মনে করাই দিলাম। আগামী শুক্রবার সবাই এসার সময় আসলে সেখানে সংক্ষিপ্ত দাঁড়িয়ে আলোচনা ফজিলতের কথা বয়ান হবে। এখন আজকে সময় চলে যাচ্ছে, আমি আর লম্বা করছি না, আর সংক্ষেপে যদি পয়েন্টগুলি বলছি। সিয়াম মানে রোজা, তারপরে সালাত নফল নামাজ, দিনে রাত্রে পড়া যায়, দিনের বেলা রোজা, রাত্রিবেলা নামাজ, দরুদ সালামের কথা বলছি। তারপরে জিকির হবে সব সময়, কিন্তু এই মাসে বাড়ায় দেন। জিকিরের মধ্যে প্রধানতম জিকির হচ্ছে আল্লাহ তাআলার আল কোরআনুল কারীম তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝে শুনে পড়ার চেষ্টা করা, শুদ্ধ করে পড়া। এই কোরআন তেলাওয়াত বাড়ায় দেওয়া এই মাসে অন্য মাসের তুলনায়। এরপরে আছে জিকির, আল্লাহ জাতের জিকির, এটাকে তাসাউফ এর সলফে সালেন্ডা বলেছেন, এই জিকিরটা হচ্ছে তওবার জিকির। আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ফেলে ফেলে জিকির করা। এই জিকির করা 100 থেকে 500, 500 থেকে 1500 পর্যন্ত আপনারা করতে পারেন। এই জিকিরের মধ্যে রয়েছে তাসবিহাত, নামাজের পরে, খাওয়ার পরে, মসজিদে প্রবেশ করতে, মসজিদ থেকে বের হতে, বাজারে যাইতে, রাস্তাঘাটে গাড়িতে উঠতে, গাড়ি থেকে নামতে, বাড়িতে প্রবেশ করতে, যেসব আদিয়াই মাসনুনা আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই দোয়াগুলি সময় মতো পড়া, সাথে সাথে আপনার জিকির হয়ে যাবে। এটাও জিকির। তাহলে আমরা জিকিরগুলি করার চেষ্টা করব, এবং সকল সময় মনের মধ্যে জিহ্বা নাড়ানো ছাড়া, জিহ্বা লড়লে এটা হবে হরকত, লড়াচড়া হবে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাড়ানো ছাড়া মনে মনে যখন শ্বাস টানার সময় লা ইলাহা, ছাড়বার সময় ইল্লাল্লাহ, লা ইলাহা এই মনে ধারণা করবেন, তখন আপনারা আমার শয়তানে অসহসা দিতে পারবে না। এভাবে জিকির করতে করতে এক সময় কলব এরকমভাবে পরিষ্কার হবে,
যে আপনার এই কলবের জিকিরের সাথে, মনের জিকিরের সাথে সাথে পৃথিবীর সকলেই যেন জিকির করে আপনি শুনতে পারবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে সবাই তাসবিহ পড়ে, কিন্তু আমরা তো শুনি না। আল্লাহর কিছু প্রিয় বান্দারা শোনে, আল্লাহর কিছু প্রিয় বান্দারা শোনে। এই উপমহাদেশে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে নির্দেশে এই ভারত দেশে আসছেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তিনি যখন এসেছেন, তিনি যখন জিকির করতেন, আল্লাহর জিকির করতেন, চতুর্দিকের সকলেই তার সাথে সাথে জিকির করতো, তিনি শুনতে পাইতেন। সুবহানাল্লাহ। তা আমাদের সেই আত্মা তৈরি হয় নাই, সেরকম মন আমাদের হয় নাই, এই কারণে আমরা এইভাবে জিকির করতে পারি না। অনেক কথা সামনে ছিল, সবগুলি বলার আর সুযোগ নেই। আমরা এখন দরুদ সালাম পড়বো, দোয়া পড়বো, তারপরে নামাজ হবে, কারণ সময় কাছাকাছি চলে আসলে একবারে তাড়াহুড়া হয়ে যায়। এই কারণে ইবাদত বেশি করা দরকার, আমল বেশি করা দরকার, ওয়াজ কম করা দরকার। ওয়াজ বেশি হইলে লাভ তো হচ্ছে না, লাভ হচ্ছে না। ওয়াজ যে লক্ষ লক্ষ বাংলাদেশে ওয়াজ হইতেছে, এই কোনায় কোনায় পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় ওয়াজ হচ্ছে, তাফসির হচ্ছে, কিন্তু মানুষগুলি কি বলে, ওয়াজটা কেমন হয়েছে, টাকা কত ইনকাম হয়েছে, দুইটা প্রশ্ন করে, যে বক্তা কেমন চিল্লান দিয়েছে আর টাকা কত ইনকাম হয়েছে, এই কথাটা বলে না। কিন্তু ওয়াজের দ্বারা আমি হেদায়েত হওয়া দরকার, এই কথাগুলি মানা দরকার, এটা তো কেউ বলে না। আগে বলতো, এখন বলেন। এই জন্য আমার সাথে আপনারা সকলেই মহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের রাস্তার কিনারে মদিনার দোলাল কান্দে রে, মারিল পাথর কাফির বেঈমানে, দয়া নাই তাদের অন্তরে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। শান্তিদাতা মুক্তিদাতা এলেন এ ধরায়, আসুন আমরা সবাই দাঁড়াইয়া সালাম জানাই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি আমার, ইয়া হাবিবাল্লাহ। মরণে কাছে আসিও, নুরানি চেহারা দেখায়, কলেমা তাইয়্যিবা পরায়, কাউসারের পানি পিলায়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের
মরণ কালে আপনাকে শিয়রে পেলে থাকবে না মরণ যন্ত্রণা ইহাই জীবনের আমার কামনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি আমার ইয়া হাবিবাল্লাহ মরণে থাকিব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা এ নবী চাই সে তা আপনার দেখা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ يا رب صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم على رسولك خير الخلق كلهم بجائے رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام الصلاة والسلام علیک یا رسول اللہ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شافي المذنبين অনেকে দোয়া চেয়েছে দোয়া করবেন অনেকে বিপদগ্রস্ত আছে অসুস্থ আছে হসপিটালে ডেলিভারিতে অনেক কষ্টে আছে কিছু মহিলা তাদের জন্য দোয়া করবেন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار الله মাবুদ বড় আশা নিয়া জীবনের গুনাহ খাতা সামনে নিয়া আল্লাহ উলামায়ে কেরাম ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মুসল্লিয়ান যুবক পর্দার আড়ালের মা বোন সবাইয়ের সাথে নিয়া তোমার শাহানশাহী দরবারে হাত বাড়িয়েছি মাবুদ কোন রাজা বাদশার কাছে হাত পাতি নাই আল্লাহ ভিক্ষুকের মতো আমরা হাতগুলি বাড়িয়ে দিয়েছি আমাদেরকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না মাবুদ গো যা কিছু করেছি সবটুকুর সব কোটি গুণ বাড়াইয়া তাজদানে মদিনা নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থারে পৌঁছায় দাও নবীজির আজওয়াজ মুতাহহারা সাহাবায়ে কেরাম আশরায়ে মুবাশশারা তাবিঈন তাবে তাবিঈন মুতাকাদ্দিমিন মুআখিরিন উলামা সুলাহা শুহাদা तमाम পৃথিবীতে যত মুমিন মুমিনাত নরনারী কবরে শায়িত সকলের আরহায় সব হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকেরই তো বাবা নাই মা নাই আল্লাহ তোমার হাবিব বলেছে এই মাসগুলিতে আল্লাহ বান্দাদেরকে মাফ করে দেওয়া হয় আল্লাহ আমাদের মা বাবা যার যেখানে শুয়ে আছে এই গ্রামের গুরুস্থানে যারা শুয়ে আছে
দূরে যারা শুয়ে আছে আল্লাহ রব্বুল আলামিন, আযাব দিলে তো তোমার কোনো লাভ নাই, মাফ করে দিলে তোমার কোনো লস নাই। আল্লাহ তোমার রহমতের কোনো কমি নাই। আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা কবরে শুয়ে আছে, মা চাচি ভাই বন্ধু যারা যেখানে শুয়ে আছে আল্লাহ মেহরবানি করে আমাদের আব্বা আম্মারে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা আম্মা বন্ধু চাচা চাচি সকলের কবরে জান্নাতের বিছনা বিছায়া দাও আল্লাহ, নূরের বাতি জ্বালায়া দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা আম্মার মধ্যে যারা জীবিত আছে আল্লাহ হায়াত দারাজ করো আল্লাহ, ছেলে মেয়েদেরকে চরিত্রবান আদর্শবান বানায়া দাও, জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। যারা যে উদ্দেশ্যে দোয়া করছে সে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ। বিদেশে যারা আছে সহি সালামতে রাখো আল্লাহ, কোনো রকম গজব দিও না আল্লাহ। অসুস্থতার জন্য যারা দোয়া চেয়েছে আমি সহ আল্লাহ সকলেই যারা অসুস্থ আছি তোমার দারুস শিফা থেকে শিফা দান করো আল্লাহ। কার কি মনের আশা আছে তুমি জানো, মনের আশাগুলি পূরণ করে দাও আল্লাহ। জুমাবারে আমরা হাত তুলেছি শাবান চাঁদে আল্লাহ, এই মাসে বেশি বেশি ইবাদত করে আল্লাহ রমজান পর্যন্ত ইবাদতের জন্য প্রস্তুতি নিয়ে পৌঁছার তৌফিক দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওতের সময় জবানে দিলে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।